এই বাদশার জামানায় বাদশার ছোট ভাই একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হইছে। কার কাছে? একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হইছে। ওই সময় বাদশা আলাউদ্দিন খিলজি উনি আল্লাহর ওলি হয় নাই, উনি মুরিদ হয় নাই, পীর ধরে নাই, আল্লাহর ওলিদের সন্ধানে যায় নাই। এই আলাউদ্দিন খিলজি ওনার ছোট ভাই একজন আল্লাহর ওলির কাছে বয়াত হইছে। মুরিদ হওয়ার পরে আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়, আসা যাওয়া করে, মাসিক মাহফিলের মধ্যে যায়, বাৎসরিক মাহফিলের মধ্যে যায়। এরকমভাবে ওনার ভাই যেই মুহূর্তে আল্লাহর ওলির ভক্ত হয়ে গেছে, আল্লাহর ওলির প্রেমে রঙিন হয়ে গেছে, ওনার ছোট ভাই বড় আল্লাহওয়ালা একজন লোক ছিল। উনি যখন ইন দি মিন টাইমে জায়গায় জায়গায় প্রত্যেকটা মাহফিলের মধ্যে যায়, ওনার মুর্শিদের দরবারের মধ্যে আসা যাওয়া করে। এবার ইন দি মিন টাইমে একদিন এই আলাউদ্দিন খিলজির ছোট ভাই উনি একদিন ওনার পীরের দরবারে বাৎসরিক যেই উরুস হবে, বাৎসরিক যেই মাহফিল হবে, এই বাৎসরিক মাহফিলের জন্য আয়েশা বাদশার কাছে দাওয়াত দিতেছে। ও ভাই, আপনি তো একজন বাদশা মানুষ, আপনার কাছে আমি একটি দাওয়াত নিয়ে আসছি। আমি আপনার আপন ছোট ভাই হিসাবে আপনার কাছে একটা আরজি জানাই গো ভাই। আপনি বড় ব্যস্ত মানুষ, বড় ব্যস্ত থাকেন রাজ্য নিয়া, আপনার কাছে জানাই আমার পীরের দরবারের মধ্যে আগামী এত তারিখে বাৎসরিক মাহফিল হবে, বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল হবে, বাৎসরিক উরুস মাহফিল হবে। এই উরুস মাহফিলের মধ্যে আপনাকে দাওয়াত জানাই, আপনি আসবেন। আমার পক্ষ থেকে বলতেছি, আপনি যদি আমার সঙ্গে আমার পীরের দরবারে যান, তাইলে আল্লাহর ওলির সোহবতে আপনি আমার দিলটা আল্লাহর ওলিদের নূরানি অন্তর দ্বারা, নূরানি ফয়েজ দ্বারা, নূরানি তাওয়াজ্জু দ্বারা, আল্লাহর ওলিদের নূরানি ফয়েজ এবং তাওয়াজ্জু দ্বারা আপনি আমার মুর্দা দিল জিন্দা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এবার যেই মুহূর্তে সুলতান আলাউদ্দিন খিলজি এবার যেই মুহূর্তে আল্লাহর ওলির দরবারে রওনা হয়ে গেলেন, আল্লাহর ওলির দরবারে রওনা হওয়ার পরে আল্লাহর ওলির দরবারে যাইয়া, আচ্ছা শীষ মারে কে রে মাইকটা? মাইকম্যান কই? মাইকটা শীষ মারে না? একটু মহাব্বতে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে আল্লাহর ওলি ওনার দরবারের মধ্যে সুলতান আলাউদ্দিন খিলজি রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে এবার ইন দি মিন টাইমে গিয়ে দেখতেছে আল্লাহর ওলির দরবারে হাজার হাজার মানুষের খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে সবসময় প্রেমের বাজার থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা বলে মাজার কিসের, মাজার দরকার নাই, আরে বাবা আমি আপনাদের সাউথপাড়া মানুষের কাছে বলে দিয়ে যাই, মাজার কার হয়? মাজার হয় ওই ব্যক্তির যে আল্লাহওয়ালা, যে নবীওয়ালা, যে আমার আল্লাহর প্রেমে পাগল, যে আমার নবীর প্রেমে পাগল, ওই ব্যক্তিদের এই মাজার হয়। কথা কোন ঠিক কিনা? এখন মনে করে দেখেন, আদম সফিউল্লাহর সময় বেঈমান ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সময় বেঈমান ছিল। যিনি হকের পথে ছিলেন আরেকজন বাতিলের পথে ছিল। একজন হকের পথে রয়েছে, একজন দ্বীন ইসলামের পথে রয়েছে, আরেকজন বাতিলপন্থী ছিল। মুসা নবীর জামানায় ছিল ফেরাউন, হযরতে ইব্রাহিম নবীর জামানায় ছিল নমরুদ। এরকম ভাবে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় ছিল বেয়াদব। এই বেয়াদবের নাম ছিল মিস্টার আবু জাহিল্লা। নামটা কি তা? আবু জাহিল্লার মাজার আছে, আমার নবীর মাজার আছে না নাই? গাউসে পাকের মাজার আছে না নাই? খাজা বাবার মাজার আছে না নাই? গিয়া দেখেন পিতৃরাজের কোনো খবর নাই। গিয়া দেখেন আমাদের সিলেটের মধ্যে যিনি বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামনি মুজাররদি, ওনার মাজার আছে না নাই? ওনার বিপরীতে যে গুরু গোবিন্দ ছিল, হের আসেনি খবর? যেরকম আসেনি? তাইলে বোঝা যাইতেছে আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, একজন হকের পথে, একজন বাতিল। একজন হকের পথে যিনি রয়েছে, যিনি আলোর পথে রয়েছে, ওনার মাকামের, ওনার কথা এখনো মানুষ স্মরণ করে। বাবা শাহজালাল ইয়ামনি মুজাররদি আজকে থেকে 1000 বছর প্রায় হয়ে যাচ্ছে দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু বাংলার জমিনের বিশ্বের মধ্যে হাজার হাজার মানুষ এত শত শত বছর হয়ে গেছে ওনার কবরকে ভুলে নাই। কথা বলুন ঠিক কিনা?
জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের মাজার আছে। এই মাজারের মধ্যে যাইয়া মানুষ আল্লাহর ওলিদেরকে স্মরণ করে, আল্লাহর ওলিদের জন্য দোয়া করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য উলি মরলে হয় মাজার, উলি মরলে কি হয়? আর যারা বেয়াদবি করে এদের হয় কবর। কুত্তাও লয় না খবর। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি মরলে হয় মাজার, সারা জীবন থাকে প্রেমের বাজার। ঠিক কিনা? বানায় কইছি, বানায় কইছি। নবীর সাথে বেয়াদবি করছে কি আবু জাহিল্লা? আবু জাহিল্লার চিহ্ন ভিন্ন আছে। তে কুত্তা হলো না, কুত্তা মুতে কইছি না, কুত্তা মুতে কইছি না, এটা তো ভালো কথা কইছি। কিন্তু আবু জাহিল্লার বাড়ির মধ্যে মাইনসে গিয়া পায়খানা করে। কথা কোন ঠিক কিনা? ওলির দরবারে গিয়া গুইরা গাইরা আইছে, ভাল লাগে না বেশি একটা। ওলির দরবারে গেছে তো বালা মতলব লয়ে গেছে না, মতলব খারাপ, তো ভাল লাগবো কেমনে? ওলির দরবারে গেলে নেওয়ার লাগে যাওয়ান লাগবো। কেন লেগে যাওয়ান লাগবো? কিছু নেওয়ার লেগে যাইলে আপনি পাইবেন। প্রেম নেওয়ার জন্য যাইবেন আল্লাহর ওলি দরবারে। প্রেমের অটল, প্রেমের অভাব নাই। প্রেম নেওয়ার জন্য যাইবেন, প্রেম পাইবেন। কথা কোন ঠিক কিনা? আর প্রেম না নেওয়ার জন্য যাইবেন দুশ্মনী ভাব নেয়া, তাইলে কোনো ফায়দা হইতো না। কথা কোন? তো সুলতান আলাউদ্দিন খিলজি গেছে, গিয়া দরবার থেকে ঘুরে ঘুরে আসলো, বাড়িতে চলে আসলো। আসার পরে সুলতান আলাউদ্দিন খিলজির এমন একটা রোগ হয়েছে, এমন একটা সমস্যা হয়েছে রে বাবা। এই সমস্যা দুনিয়ার এত ডাক্তার কবিরাজ বাজ্জা খায়া লাইছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি। হয়নি? সমস্যা তো সমাধান হয় না। দুনিয়ার সকল ডাক্তার কবিরাজ বাজ্জা শেষ, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। সুলতান আলাউদ্দিন খিলজির ছোট ভাই বলতেছে, বাইরে ও ভাই, আমার মনে হচ্ছে আপনার যেই সমস্যা, এই সমস্যা সমাধান হবে আমার আল্লাহর ওলি, আমার মহান মুর্শিদ কেবলার দরবারে গেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনার এই সমস্যা, কারণ এই সমস্যা সাধারণত মানুষের হয় না। আপনার যেহেতু হয়েছে, মনে হচ্ছে কোনো বড় উলি আল্লাহর বদদুয়া লাগিয়া গেছে গা। মনে হচ্ছে কোনো বড় উলি আল্লাহর বদদুয়া লাগিয়া গেছে। বাবা, তরিকত মারিফত বড় কঠিন জিনিস, তরিকত তাসাউফ বড় কঠিন জিনিস। বাবা, তরিকত তাসাউফ মানেই হচ্ছে আদব। যত বিনয়ী ভাব দেখাবেন, ততই আপনার মাকাম আমার আল্লাহ উপরে তুলে দিবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় মায়া করে, বড় মহব্বত করে আমি আল্লাহ বান্দা বানাইলাম। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে বান্দাদেরকে আমি আল্লাহ বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার আল্লাহ জানাইয়া দে, আমি আল্লাহ জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই, দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে, ইল্লা, তবে হ্যাঁ, আমি আল্লাহ বান্দাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ বান্দাদেরকে প্রেরণ করেছি, লিয়াবুদুন। আমার আল্লাহ জানাইয়া দে, আমি আমার বান্দাদেরকে বানাইলাম শুধুমাত্র একটা কাজ করার জন্য। আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দাদেরকে বানাইলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে আমার,
বাবাজিরা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম রে বাবা, কবর বড় ভয়ঙ্কর জিনিস, এই মরণটা বড় ভয়ঙ্কর জিনিস রে বাবা। এই মরণ বড় ভয়ঙ্কর জিনিস, এই মরণ থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না। আপনি যত বড় টাকার মালিক হন, যত বড় টাকার মালিক হন, পয়সার মালিক হন, যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, আমার আল্লাহ জানায় দেয় বান্দারে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আমি আল্লাহর দরা বড় শক্ত, আমি আল্লাহ বান্দাদেরকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ জানায়া দেই বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরা বড় কঠিন। আমি আল্লাহ বান্দাদেরকে সুযোগ দিই, আমি আল্লাহ বান্দাদেরকে ছাড় দিই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ছেড়ে দিই না। সুতরাং বান্দা দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না, দুনিয়ার জমিনে আইসা আমার রাসূলুল্লাহর বিধান ভুলে যাও না। এই দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া গো আমি আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে তোমরা ভুলে যাও না। এই দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেই, দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, দুনিয়াতে থাইকা যদি আমি আল্লাহকে ভুলে যাও, দুনিয়াতে থাইকা যদি আমার রাসূলুল্লাহর বিধানকে ভুলে যাও, তাইলে বান্দা আমি জানায়া দিই, হাসরের ময়দানে আমি আল্লাহর দরা থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। এই জন্য আমার আল্লাহ কালামুল্লাহর মধ্যে জানায়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানায়া দেই, বান্দারে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়ার মায়ার মহব্বতের মধ্যে পড়িয়া, এই দুনিয়ার পিছনে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না, আমার রাসূলুল্লাহকে ভুলে যাও না। মরতে হবে, কবর দেশে যাওয়া লাগবে। সুতরাং আমি আল্লাহ জানায়া দিই, খাঁটি ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জুড়ে বলুন কার? আমরা তো মনে করি কালিমা তৈবা পড়ছি, কালিমা শাহাদাত পড়ছি, মুসলমান হয়ে গেছি। এত সহজ? এত সহজ না বাবা। মুসলমান হওয়ার পরেও কত মানুষ দেখেন সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, কত মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত, কত মানুষ নামাজের দিকে খেয়াল নাই। কেউ আছে মাসিকা নামাজি, কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আবার বছইরা নামাজি, আবার কেউ আবার সারা জীবনও নামাজ পড়ে। আসেনি? আপনার এই এলাকাত মনে নাই? আপনার এলাকাত মনে নাই? হ্যাঁ না, আওয়াজে বোঝা যাইতেছে এলাকাত নাই, আছে না? তাইলে যারা এই যে আল্লাহ রাসূলের দিনের পথে আসছে, তো তাদেরকে বোঝার দরকার না যে এই হেলাই যে দুনিয়াটা কাটাইতেছে, দিন কাটাইতেছে, এই দিন বাবা কয়দিনের জিন্দেগি, কয়দিনই জিন্দেগি করবেন। এই যে আমার মুরব্বী বাবারা, সাদা দাড়িওয়ালা বাবারা, ওনারা সামনে বসে আছে, ওনাদেরকে জিগান, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, বলবে হুজুর এই মাত্র কয়দিন আগেই তো দাড়িগুলো যৌবন ছিল, কয়দিন আগেই তো দাড়িগুলো ছিল না, হঠাৎ দাড়িগুলো কাঁচা ছিল, আবার কেমনে যে দাড়িগুলো ফাইকা গেছে, কোন দিক দিয়া সময়গুলো গেছে আমরা বলতেই পারি না। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করেন। এই যে মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করেন না কিভাবে যে জিন্দিগিটা এই যে আজকে 70-80 বছর হয়েছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, পলকের গতিতেই 70-80 বছর চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বাবা, জীবন থেকে আপনার জীবনের এই যে জীবনের যে মূল উৎসটা আছে, মূল অংশটা আছে, এখান থেকে আপনি আমার জিন্দিগির হায়াতগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সুতরাং আমরা টের পাচ্ছি দিনে দিনে আমরা সময় বৃদ্ধি হচ্ছে না, দিনে দিনে আপনার দিন ফুরায়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে পারি না। এই জন্য কবি বলে,
আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, ঠিক কিনা? আরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শরীরে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে বলন, কেউ বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর সাথে প্রেমের ডুরি বাঁধেন, আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দেন রে বাবা। এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি দুনিয়ার মধ্যে সাধারণভাবে ঘোরাফেরা করেন, তাইলে আমার নবীর সাথে সম্পর্ক লাগানোর সম্ভাবনা। নবীর সাথে সম্পর্ক লাগাইতে হলে রে, আমার নবীর সাথে যাদের সম্পর্ক আছে, আমার নবীর সাথে যাদের প্রেমের কানেকশন আছে, তাদের সাথে আগে সম্পর্ক লাগানো দরকার। কথা কোন ঠিক কিনা? তো কিভাবে লাগাইবেন? আল্লাহর ওলিদের মাকাম হচ্ছে অন্যরকম রে বাবা। আমরা দেখতেছি, দেখতে আমাদের মতোই, সব কিছু আমাদের মতো। আল্লাহর ওলিরা সব কিছু করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, সব কিছুই করতেছে, কিন্তু আল্লাহর ওলিদের মাকাম হচ্ছে ভিন্ন মাকাম। আপনি আমি সাধারণ মানুষ, চক্ষু বন্ধ করলে কিছু দেখতে পাই না গো, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এমন মাকামের অধিকারী বানাইছে গো। আমার রহমাতাল লিল আলামিনের বন্ধু ওলি আল্লাহ বান্দা যারা আছে, দুনিয়ার চক্ষু বন্ধ করে ঘুমাই, কিন্তু আমার আল্লাহ কলবের চক্ষু তাদেরকে খুলিয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক লাগাইলে আমার রসুল পর্যন্ত যেতে পারবেন। আল্লাহর ওলিরা হচ্ছে এমন মাধ্যম। আল্লাহর ওলিদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহর ওলিদের সাথে যদি আপনি প্রেমের কানেকশন লাগায় দেন, আল্লাহর ওলিরা আপনাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত আপনার কানেকশন ফিট করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, প্রেম কখনো বিফলে যায় না। এই প্রেম বড় দামি জিনিস, প্রেম ওজন করা যায় না, প্রেম মাপা যায় না। প্রেম হচ্ছে এমন একটা জিনিস। আমার নবীজির একজন আশেক ছিল। এই আশেক একজন মুসলমান ব্যক্তি ছিল না। এই যুবক ছেলেটা ছিল একটা ইহুদি। এই যুবকটা ইহুদি ছেলে হওয়ার পরেও আমার নবীর প্রতি তার এত মহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল রে। আমার নবীকে এত মায়া করতো, এত মহাব্বত করতো। এই ইহুদি যুবক আমার নবী রহমাতাল লিল আলামিন যখন মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়তো, নামাজ পড়ার মুহূর্তে এই যুবকটা যাইয়া নবীজির জুতা মুবারকগুলো তার বুকের মধ্যে জড়াইয়া দাঁড়াইয়া থাকতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা কি ইহুদি না মুসলমান? এই জুড়ে কোন কি? আপনার কষ্ট হইতেছে বাবা? তাহলে একটু আমার সাথে কথা কইেন, কষ্ট হইব? একটু সামনে আগায় যান। এই যে আপনারা একটু সামনে আসেন। 5 জন মানুষ হইলে ওয়াজ করুন। সামনে আসেন একটু। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাহ। জোরে
মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল বোদের জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল এর কাবা পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জুরে বলুন আল্লাহু আকবার আর একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার এই যুবকটা কোনো মুসলমান যুবক না এই যুবকটা হইল ইহুদি এই ইহুদি একটা যুবক হইয়াও আমার নবীরে কত মায়া করছে আমার নবীর সাথে কত প্রেমের মহাব্বতের কানেকশন লাগাইছে আমার রহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে মসজিদের মধ্যে যাইয়া হাজির হইয়া যাইত গো এই যুবকটা নবীজির মসজিদের পাশে যাইয়া আমার নবীজির জুতা মুবারক গুলো তার হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া রাখতো বুকের মধ্যে জড়াইয়া নবী যখন নামাজ পড়তো নবী নামাজ পড়ার পরে দাঁড়ায় জুতাগুলো বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো এই যুবকটা একদিন 2 দিন করতে করতে রে বাবা হঠাৎ একদিন আমার মায়ার নবী দয়ার নবী মসজিদে নববীর মধ্যে আসলো নামাজ পড়ার জন্য আয়েশা দেখে রে ওই যে ইহুদি যুবকটা আছে এই যুবকটাকে মসজিদের আশেপাশে দেখা যায় না আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমার ওই পাগলাটা কোথায় যে ইহুদি যুবকটা আমার জুতাগুলো বুকের মধ্যে জড়ায়া দাঁড়ায় থাকতো আমার এত মহব্বত করতো এই যুবকটাকে তো দেখা যাচ্ছে না যুবকটা কোথায় আজকে কয়েকদিন হয়ে যায় এই যুবককে তো পাওয়া যায় না যুবকটা কোথায় হারিয়ে গেছে যুবকটার কোনো খোঁজ তোমরা জানো কিনা আমার নবীজির সাহাবীদের মধ্যে থেকে কয়েকজন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবীজি আমার ইয়া রাসূলুল্লাহ নবী গো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার নবীর সাহাবী ডাক দেয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমার আপনার যে পাগল লোকটা আছে ইহুদি যুবকটা আছে এই যুবকটা তো আজকে একদিন 2 দিন না 3 দিন পর্যন্ত দেখা যাচ্ছে মসজিদের মধ্যে আসে না ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবীজি আমার আমি খোঁজ নিয়ে দেখি গো লোকটা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বিছানার মধ্যে পড়ে আছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা তাইলে এখানে কেন বসে রইছো সাথে সাথে চলো আমার সঙ্গে যায় ওই যে ইহুদি যুবক আছে ইহুদি যুবকের বাড়িতে চলো তোমাদেরকে নিয়ে যাব আমার নবীজি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেল ইহুদির বাড়িতে যেই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিন
ওই ইহুদির বাড়িতে যেই মুহূর্তে হাজির হয়ে গেছে রে বাবা, হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী যাইয়া দেখে রে ওই যে ইহুদি যুবকটা আছে, ইহুদি যুবকটা এতটা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। আমার নবী যাইয়া দেখে রে নবীজের আগে আজরাইল আমিন তার দরজার মধ্যে হাজির হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। যুবকটা কি ইহুদি না মুসলমান? কথা বলুন, কি ইহুদি? একজন ইহুদি, মুসলমানও হয় নাই, কালিমা গ্রহণ করে নাই, নবীজিরে মহব্বত করত। মহব্বত যে বাবা কি জিনিস, আমার নবী বলেছে এই দুনিয়াতে 5টা কাজ কইরা যাইবা, কিছু না করতে পারো 5টা কাজ কইরা যাইবা। 5টা জিনিসের মধ্যে যদি একটা সম্ভব না হয়, তাইলে তোমার মতো কপাল পোড়া, তোমার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। 1 নাম্বার হচ্ছে, আগে তুমি নিজে আলেম হও। নিজে কি হও? যারা বলুন কি হও? নিজে আলেম হও। যদি নিজে আলেম না হইতে পারো, ভাগ্যের গুণে আলেম না হইতে পারো, তাইলে নিজের পরিবার, আপনজন, রক্তের সন্তানাদি থেকে একজন আলেম বানাও। নিজের সন্তানাদি থেকে একজন আলেম বানাও। এটাও যদি সম্ভব না হয়, তাইলে নিজের রক্তের যেই গোষ্ঠী আছে এই গোষ্ঠীঘাতের মধ্যে একজন আলেম বানাও। এই আলেম হলো হাশরের ময়দানে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই আলেম আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাইলে বাবা, এখানে অনেকগুলো মানুষ আছেন, নবীজি 3টা কথা প্রথম বলছে, যদি 3টা না পারো তাইলে আলেমদের সাথে এমন মহাব্বতের সম্পর্ক করো, আলেমদের সাথে বেয়াদবি কইরো না, আলেমদেরকে মহাব্বত করবা, আলেমদেরকে দেখলে ইজ্জত করবা, আলেমদেরকে দেখলে সব সময় মহাব্বত করবা, ভালোবাসা আদান প্রদান করবা, যেন এই মহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে হাসর ময়দানে তোমাকে যেন না বলে। সুবহানাল্লাহ বলবেন। সর্বশেষ যদি এটাও সম্ভব না হয়, তাইলে রাস্তাঘাটে আলেম ওলামা দেখলে সালাম বিনিময় করবা। সুবহানাল্লাহ কইতেন না? সালাম বিনিময়। কি বিনিময়? সালাম বিনিময় করবা। সালাম বিনিময় করার দেখবেন, আপনি যে একটা ব্যক্তিরে যদি এক নাগারে 1 সপ্তাহ সালাম দেন, 1 সপ্তাহ সালাম দিলে যে সম্পর্কটা হবে, যদি 1 মাস সালাম দেন, সম্পর্কটা কি গভীর হবে কি না? কথা বলুন, কমবে না বাড়বে? জোরে বলুন, কি পারবে না? তাইলে এরকমভাবে যদি কয়েক বছর সম্পর্কটা লাগান, মহব্বতটা কেমন হইব? খুবই গভীর হবে না? সুতরাং এই মহব্বতের সম্পর্ক লাগাবেন, আলেমদেরকে দেখলে সম্মান করবেন, সালাম দিবেন, যেন সালামের বিনিময়ে হলেও হাসর ময়দানে তোমার চেহারার কথা মনে হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা, এই মাদ্রাসাটা হওয়াতে আমরা খুশি না? আমরা খুশি নি? আজকে আমরা নিজেরা আলেম হইতে পারি নাই, আমার মুরব্বী বাবারা বসে আছে। দেখেন, আমি ছোট মানুষ, আমি এখানে বসছি, হয়তো আপনাদের কারো ছেলের মতো আমার বাবার বয়সী লোকেরা এখানে বসে আছে। হয়তো আপনারা, আমাদের কপালে নাই, আমরা আলেম হইতে পারি নাই। তাইলে সন্তান তো আছে, সন্তান আছে না? সন্তানকে আলেম বানান। বাড়ির পাশে মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ আমার ভাই হাবিবুল্লাহ বাহারি করেছে, আল্লাহ করাই দিছে, এই ব্যবস্থা করছে। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে দেন। নিজের সন্তান যদি না থাকে, তাইলে নাই নাতনি যারা আছে তাদেরকে দেন, তারাও আলেম হবে। হাসর ময়দানে আপনি দাদাকে ছাড়া, আপনি নানাকে ছাড়া হাসর ময়দানে 1 কদম জান্নাতে যাবে না। কথা বলুন, ঠিক কিনা? ভাই একটু সাউন্ডটা উঠাই দিন, একটু উঠাই দিন। এই আমরার দেশেও এখন আলেম বানাইবে কইতিকা, ইমন মাদ্রাসা আছে, কইতাম নি কথাটা, মন হইছে কইলাই, কষ্ট পাইেন না কইলে। দেখবেন আমরার দেশেও কিছু আছে লামাজাবি, মাঝহাব টাজাব বলে নাই, আমরা তো মাঝহাবি। আমাদের মাঝহাবের নাম কি? হানাফি মাঝহাব। কি মাঝহাব? জোরে কন্যা, কি মাঝহাব? হানাফি মাঝহাব। মাঝহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমরা তো সবাই হানাফি, সবাই হানাফি না? বাংলাদেশে তো 99% হানাফি, তো সবাই হানাফি। এরা কইতি কাইল, আমরা এরা বলে মাযহাবই লাগে না, মাযহাব বলে লাগে না। এরা নাই নাই করতে করতে, নাই নাই করতে করতে দেশটার দিকে সব উড়াই দিছে। এখন আপনি সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইছেন কিল্লিগা, সন্তানরা যদি মরার পরে জানাজার নামাজটা পড়াইতে পারে। অধিকাংশ মা বাবার নিয়ত টুইতা, এইটা হুজুর
আমার সন্তানটা যদি আমার লাশের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়াটা করে, এর চাইতে সৌভাগ্যের কি আছে? আমার কথা কোন, এর চাইতে সৌভাগ্যের কি আছে? আমার সন্তান আমি বাবার জন্য চোখের পানি ফেলায় কাঁদবে, তার চাইতে বড় কি আছে আশা? এর চাইতে বড় কোনো তো আশা নাই। প্রত্যেকটা মা বাবা নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্টের টাকা দিয়ে সন্তানদেরকে আলেম বানায়, এই নিয়তটাই প্রথম থাকে। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার, যখন কবরস্থ করবে, কবরের মধ্যে যাইয়া সন্তানগুলো কবর জিয়ারত করে মা বাবার জন্য 2টা হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, কবরের সামনে যেই মুহূর্তে সন্তানগুলো দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে এই দোয়াটা বেশি বেশি পরে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে, আমার উম্মতের মধ্যে যদি কেউ কবরের পাশে দাঁড়াইয়া সন্তানগুলো মা বাবার জন্য এরকমভাবে চোখের পানি ফলায় ফলায় কাঁদে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তানগুলো চোখের পানি ফলাইয়া কাঁদতে দেরি হবে গো। আমার আল্লাহ সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরের আযাব বন্ধ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা, এই জন্যই বলতেছিলাম এর মাজাব টাজাব বলে লাগে না, এই দেশটার মতো লাগে না, কইতে কইতে একবারে সবই লাগে না। এক বেড়া বাজার থেকে ফুল ফ্যান কিনে আনছে। কি ফ্যান? জোরে কর না, কি ফ্যান? কষ্ট হইতেছে বাবা? কি ফ্যান? ফুল ফ্যান কিনে আনছে। ফুল ফ্যান কিনে আনছে বলতে ফ্যানটা বাজানো হয়ে গেছে আদাত বড়। কি আদ বড়? আদাত বড় হয়েছে গা বলতে বয়ের ধারে গিয়ে কইতেছে, কই গো বাজার থেকে তো ফ্যানটা কিনে আনছিলাম, ফুল ফ্যানটা আয়া দিহি নাপ দিয়ে দিহি আদাত বড় হয়েছে গা, তুমি একটু আদাত ছুটু কইরা একটু সিলাই টিলাই সুন্দর করে দেও না। বয়ে কইতেছে, পারতাম না, বাড়ি ঘরের কাম করি পারি না, আবার তোমার কাম কোন সময় করতাম? নিজের কাম তো করতারি না, পারতাম না, এন থেকে যাও। বয়ে দিছে এক কুদান, এই কুদান খায়া বেড়া আর এনো নাই, গেছে গা ফুতের বইয়ের কাছে। কার কাছে? ফুতের বইয়ের কাছে গেছে, গিয়া কইতেছে, মাই গো বাজার থেকে ফ্যানটা কিনে আনছিলাম, ফ্যানটা তো আদাত বড় হয়েছে গা। আদাত যে বড় হয়েছে, অন্তত তুমি কাইটটা একটু যদি সমান করে দিতা তাইলে ফিন তারতাম হইলে ভাল লাগলো হইলে। আপনার বুঝি কায়া কাম নাই, সারাটা দিন এই ফুলা মান্ডির জ্বালা থাকতারি না, আর কাম তো আছে ওই উচিত কামই করতারি না। আপনার ভূতের কামই তো শেষ করতারি না, আবার আপনার কাম কোন সময় করতাম জানছেন টিকা রাগটা উড়ায়েন না। বেড়া এই ধমক খায়, ভূতের বইয়ের ধমক খায়, আর এনও নাই, গেছে গা জিয়ের কাছে। কার কাছে? মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে কে কইতেছে, মা গো গেছিলাম তো কয়েকজনের কাছে, যে তাফালিং দিছে হেরার কাছে আর কথা কইবার সমটমো নাই। মা বাজার থেকে তো ফ্যানটা আনছিলাম, মানে আদাত বড় হয়েছে কিনা মাইপ্পা দিহি, এই ফ্যানটা যদি কাটতে কুটতে একটু সমান করে দিতা তাইলে ফিনতাম। সিরি ক সামনে আমার পরীক্ষার ভরা লিখতে ব্যস্ত, কামটাম করতাম না, জানছেন টিকা বেড়া সেতের ছুড়ে ফ্যান ইডালদা করে মিতে ফালাইতে গেছে গা বাজারও। কই গেছে? বাজারে গেছে। কুদ্দুর পরে বয়ে কইতাছে, লোকটা একটা ফ্যানের আবদারিত্ব করছে, অতলা দিন ধরে লোকটার সাথে সংসার করতেছি, লোকটার গড় করতেছি, যাক লোকটারে কুদান্ডা দেওয়া ঠিক হইছে না, একটা ফ্যান হইতে কইছে একটু সিলাই টিলাই দিতাম। আচ্ছা ঠিক আছে, বিডি কাটছে অর্ধেক, কাইটটা সুন্দর করে সমান করে থুয়া গেছে গা। ফুতের বউ কইতেছে, বেড়ার ফুতের গড় করি, হ্যাঁ বেড়ারে কুদান্ডা দিলাম, বেড়া মুরব্বী মানুষ, যদি বদদোয়া দেয় বদদোয়া লেগে গেলে তো ধ্বংস হইতাম গা। ফুতের বউ গিয়া কাটছে আরো অর্ধেক কাইটটা এটার আবার সমান করে সিলাই টিলাই তুই গেছে গা। কারণ জিয়ের মনে হয়েছে গাড়ি সামনে তো পরীক্ষা, আব্বার লগে রাগটা ধ্যানে আমার ঠিক হইছে না, যদি আব্বা বদদোয়া দে আর পরীক্ষা ফিল হয়ে যায় গা। মাইয়া চিন্তা করে গিয়া মাইয়া কাটছে আরো আদাত। ওখান কি এটা বাজান আপনার এলাকার নাম কি? সাউথ ফারানি। এই সাউথ ফারাবাসী আপনার কাছে জানতাম চাই, ফ্যানটা হন কোন ফ্যান আছে? ফুল ফ্যান আছে? ফুল ফ্যান আছে?
ফ্যান তো এসে গা হাফ প্যান্ট, ফ্যান আর ফুল ফ্যান নাই, ফ্যান হাফ প্যান্ট হয়ে গেছে গা। এই কারণে আমরা দেশের মধ্যে ওই যে লামা যাবি কইতাছি, এই মোল্লাগুলো দেশের মধ্যে ছড়াইতেছে, ও কে নামাজ লাগে, নামাজ অতটা ফরজ লাগে না, ফরজ ফরলেই চলে, সুন্নাত ফরজ লাগে না। কে নবীর জাগার জাগার মধ্যে গিয়া তোমরা মিলাদ কিয়াম করো, মিলাদ কিয়াম লাগে না, নবীর দালাই সালাম লাগে না, মিলাদ অত দরকার নাই, নাই নাই করতে করে কবরের মধ্যে গিয়া কবর জিয়ারত লাগে না, সকল জায়গার মধ্যে লাগে না করতে করতে শর্ট করতে করতে আজকে হাফ প্যান্ট ফুল প্যান্ট ইসলামটারে হাফ প্যান্ট বানাই দিছে। কথা কোন ঠিক কিনা? তো আপনি সন্তানের আলিম বানাইবেন কোন দিনের লাগিয়া? দোয়া ওই বলে লাগে না, ফরজ নামাজের পরে দোয়া নাই, কবর জিয়ারত নাই, জানাজার নামাজ এটুই দোয়া লাগে না। তাইলে বাবা ফুলা ভান্ডে আর আলেম বানায় লাভ আছে? ফরজ নামাজ পড়লি বলে চলে, সুন্নত বলে লাগে না, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে এই মৌলবীগুলো বাইরিয়া আজকে ইসলামটারে ধ্বংস করে ফেলছে। সুতরাং এদের সঙ্গে সম্পর্ক লাগাইতেন না, সম্পর্ক লাগাইবেন আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী যেই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিবেন, যেন এই সন্তানগুলো সদা সর্বদা বাড়িতে আসলে যেন বাবার কবরের কথা স্মরণ করে, মার কবরের কথা স্মরণ করে, যেন মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায় যেন জিয়ারত করতে পারে, মা বাবার জন্য দোয়া করতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই জিয়ারতের দরকার আছে না নাই? বলতেছিলাম নবীর ওই যে ইহুদি যুবকের কথা, দয়াল নবী রহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে গেছে, বেটার বাড়িতে গেছে, ইহুদি যুবকের বাড়িতে যাইছে, গিয়া দেখে যে যুবকে মালাকুল মাউত আজরাইল তার ঘরের দরজার মধ্যে হাজির। আমার নবী রহমাতুল লিল আলামিন গিয়া দেখে যে এত অসুস্থ ছেলেটা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই। নবীজি দেখতেছে এত অসুস্থ ছেলেটা, মনে হয় যে কিছুক্ষণ পরই সে মারা যাবে। নবীজি আর দেরি করে নাই, সাথে সাথে যুবকের দিকে তাকায় বলতেছে, যুবক, আমি নবী যা বলি তা কি তুমি শুনবা? কারণ আমি নবীর বড় আফসোস হচ্ছে আজকে তুমি আমার সাথে এত প্রেম, আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো, আজকে তুমি কালিমা গ্রহণ না করে তুমি মরে যাচ্ছ। আমি নবী কিছু করতে পারতেছি না তোমার জন্য, এটা আমার জন্য খুব কষ্ট হচ্ছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, যুবক রে, ও যুবক, আমি নবী তোমার কাছে একটা আবদার জানাই। আমি নবী তোমাকে এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না, একটা বাণী নিয়ে এসেছি, তুমি কি আমার কালিমা গ্রহণ করবে? তুমি কি কালিমা গ্রহণ করে দিন ইসলামের পথে আসবে? যুবকটা মার দিকে তাকাই, বাবার দিকে তাকায়, যুবকটা একবার নবীর দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। বাবাটা সাধারণ কোনো ব্যক্তি না, বাবাটা হইল ইহুদিদের বড় পাদ্রী। ইহুদিদের কি বড় পাদ্রী? মুসলমানের মধ্যে বাবা আলেম আছে না? তো ইহুদিদের মধ্যে পাদ্রী বলা হয় ওই ধরনের আলেমকে, জ্ঞানী মানুষকে। বাবাটা যখন ইন্দিমিন টাইমে ছেলেটা যখন বাবার দিকে তাকায়, আবার আমার নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়, ওই যুবক ইন্দিমিন টাইমে বাবার দিকে তাকায় গো, আমার নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়। যুবকের বাবা ডাক দিয়ে কয়, যুবক রে, এ বাবা, যেই মোহাম্মদ নবীর সাথে প্রেমের কানেকশন লাগাইলে, মোহাম্মদ নবী সাখারাতের বিছানায় অসুস্থ অবস্থায় থাকলেও দেখার জন্য আসে, যেই নবীর সাথে সম্পর্ক লাগাইলে ওই মায়ার নবী নিজে জান্না সাহাবীদেরকে নিয়ে খোঁজ নেওয়ার জন্য দেখতে আসে। আমার দিকে তাকায়ও না, আমার মায়ার নবী যা বলে, আমার মায়ার নবীর কথা মতো তুমি তার কালিমা গ্রহণ করে নাও। আমার নবী ডাক দেয়া কই, যুবক রে, আর দেরি করিস না, আমি কালিমার বাণী নিয়ে এসেছি, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার শুনে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বিনে দরদি কেহ না, আই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে। একটু আমার সাথে গান না। নবী বিনে দরদি কেহ আসেনি মিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। নবী নবী কইরা আমরার নবী, আয় মনে প্রাণে শান্তি ভাই, নবী বিনে দরদি নাই। আমার নবী বিনে আপন কেহ না, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার সাউথ পাড়ার বাবা জিরা গো, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা রে বাবা। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাইলে আমার নবীর পরিচয় পাওয়া যায়। আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইলে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? যেমনই ভাবে আমরা নবীকে দেখি না, আমার নবীর জামানা আমরা পাই নাই, সাহাবীদের জামানা আমরা পাই নাই, বড় বড় আল্লাহর ওলিদের জামানা আমরা পাই নাই। এই জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আল্লাহর ওলিদেরকে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আছে দেখেই তো দুনিয়াটা ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি না থাকতো এই দুনিয়া আমরা যে আজাব গজব করি আর যে পাপ কামাইতেছি বাবা, একবার ধ্বংস হয়ে গেলাম গইলে। কথা কোন ঠিক কিনা? দেখেন না কয়েকদিন পরে পরে সোহারে ভূমিকম্প, রাইতে ভূমিকম্প, দুপুরেও ভূমিকম্প। হয়নি হয়নি? আপনার এলাকাতে মনে হয় না? সকল কানুইও মারহাবা কইনা আপনার তো শুরু হয়েছে, তো বোঝা যায় আপনার নই আসলটা। হ্যাঁ দেখছেন, আপনার বলে শুরু হয়েছে। মারহাবা কোন? তাইলে বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা মনে আছে বাবা? এই কথা বললেন না, কোনার মধ্যে কে? দুইজন যান গিয়া বলেন এখান থেকে সইরা যাইতো গা। একটু দরুদ শরীফ পড়ুন। লা ইলাহা, একটু সরাই দেন সরাই দেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা, আমরা রাব্বা আম্মাহ কবরে, আল্লাহ রাইখো মায়ার নজরে। আমরা রাব্বা আম্মাহ কবরে, আল্লাহ রাইখো মায়ার নজরে। মাফি করে দাও দয়াল আল্লাহ, মাফি করে দাও আমরা রাব্বা আম্মারে। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরে আমার, এক জমানায় একজন বাদশা ছিল, যার নাম হচ্ছে বাদশা আলাউদ্দিন। কি কোনো সমস্যা? একজন বাদশা ছিল, এই বাদশার নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি। নাম কি? আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি এই বাদশা ছিল, বড় একজন বাদশা। এই বাদশার জামানায় বাদশার ছোট ভাই একজন আল্লাহর ওলির কাছে মরিদ হয়েছে। কার কাছে? একজন আল্লাহর ওলির কাছে মরিদ হয়েছে। ওই সময় বাদশা আলাউদ্দিন খিলজি উনি আল্লাহর ওলি হয় নাই, উনি মরিদ হয় নাই, পীর ধরে নাই, আল্লাহর ওলিদের সন্ধানে যায় নাই। এই আলাউদ্দিন খিলজি ওনার ছোট ভাই একজন আল্লাহর ওলির কাছে বয়াত হয়েছে। মরিদ হওয়ার পরে আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়, আসা যাওয়া করে, মাসিক মাহফিলের মধ্যে যায়, বাৎসরিক মাহফিলের মধ্যে যায়। এরকমভাবে ওনার ভাই যেই মুহূর্তে আল্লাহর ওলির ভক্ত হয়ে গেছে, আল্লাহর ওলির প্রেমে রঙিন হয়ে গেছে, ওনার ছোট ভাই বড় আল্লাহওয়ালা একজন লোক ছিল। উনি যখন ইন দি মিন টাইমে জায়গায় জায়গায় প্রত্যেকটা মাহফিলের মধ্যে যায়, ওনার মুর্শিদের দরবারের মধ্যে আসা যাওয়া করে। এবার ইন দি মিন টাইমে একদিন এই আলাউদ্দিন খিলজির ছোট ভাই উনি একদিন ওনার পীরের দরবারে বাৎসরিক যেই উরুস হবে, বাৎসরিক যেই মাহফিল হবে, এই বাৎসরিক মাহফিলের জন্য আয়েশা বাদশার কাছে দাওয়াত দিতেছে। ও ভাই, আপনি তো একজন বাদশা মানুষ, আপনার কাছে আমি একটি দাওয়াত নিয়ে আসছি। আমি আপনার আপন ছোট ভাই হিসাবে আপনার কাছে একটা আরজি জানাই গো ভাই। আপনি বড় ব্যস্ত মানুষ, বড় ব্যস্ত থাকেন রাজ্য নিয়া, আপনার কাছে জানাই আমার পীরের দরবারের মধ্যে আগামী এত তারিখে বাৎসরিক মাহফিল হবে, বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল হবে, বাৎসরিক উরুস মাহফিল হবে। এই উরুস মাহফিলের মধ্যে আপনাকে দাওয়াত জানাই, আপনি আসবেন। আমার পক্ষ থেকে বলতেছি, আপনি যদি আমার সঙ্গে আমার পীরের দরবারে যান, তাইলে আল্লাহর ওলির সোহবতে আপনি আমার দিলটা আল্লাহর ওলিদের নূরানি অন্তর দ্বারা, নূরানি ফয়েজ দ্বারা, নূরানি তাওয়াজ্জু দ্বারা, আল্লাহর ওলিদের নূরানি ফয়েজ এবং তাওয়াজ্জু দ্বারাও আপনি আমার মুর্দা দিল জিন্দা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এবার ইন দি মিন টাইমে এই দাওয়াত দেওয়ার পরে আলাউদ্দিন খিলজি কয়, আমি যে বাদশাহ, একজন দেশের বাদশা, বেটা আমি দেশ সামলাইতে পারি না, দেশের কার্যক্রম এগুলো নিয়েই তো ব্যস্ত। আল্লাহর ওলি এর দরবারে যাওয়ার সময় কি আমার আছে? এই সময়টা আমার দ্বারা নাই, আমি যাইতে পারতাম না। কিতাম না? আমি যাইতে পারতাম না। সোজা না কইরা দিছে। আলাউদ্দিন খিলজির ছোট ভাই কইতেছে, ভাইজান না যে করছেন একটু বাইব্বা চিন্তা তো না করতেন। বাইব্বা চিন্তা আবার কিতা কইতাম? যাইতাম না তো, আমি বাদশা মানুষ, ব্যস্ত মানুষ, আমরারে তো মানুষে হাজার হাজার ইনভাইট করে লিয়ে যেতে না। আর এন হুজুরের মাহফিলের মধ্যে যাইবার সময় আসেনি। হ্যাঁ, তুই আয়া কইছস আমি যা মুগা। কি করছে? না কইরা দিছে। না করা দেওয়ার পরে ছোট ভাইটা গিয়া মার কাছে বলতেছে, মা গো, আমি তো ভাই হইয়া অনুরোধ করছি, আমার কথায় যায় না, আপনি যদি অনুরোধ করেন মনও যাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধুরে, এবার সুলতান আলাউদ্দিন খিলজির মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, ও বাবা, তোমার একজন আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য তোমার ছোট ভাই দাওয়াত দিয়েছে, তুমি দাওয়াতটা গ্রহণ করে আল্লাহর ওলির দরবারে যাইতে পারতাম, যাইলে তোমার জন্য বড় ভালো হবে। এবার মার কথা শুনিয়া বলতেছে, মা, আপনি যেহেতু আমার কাছে অনুরোধ করছেন, আমি আপনার অনুরোধটা ফালাইতে পারছি না, আমি আপনার ওলির দরবারে যাব। এবার যেই মুহূর্তে সুলতান আলাউদ্দিন খিলজি এবার যেই মুহূর্তে আল্লাহর ওলির দরবারে রওনা হয়ে গেলেন, আল্লাহর ওলির দরবারে রওনা হওয়ার পরে আল্লাহর ওলির দরবারে যাইয়া, আচ্ছা শীষ মারে কে মাইকটা? মাইকম্যান কই? মাইকটা শীষ মারে না?
একটু মহাব্বতে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে আল্লাহর ওলি ওনার দরবারের মধ্যে সুলতান আলাউদ্দিন খিলজি রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে এবার ইন দি মিন টাইমে গিয়ে দেখতেছে আল্লাহর ওলির দরবারে হাজার হাজার মানুষের খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে সবসময় প্রেমের বাজার থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা বলে মাজার কিসের, মাজার দরকার নাই, আরে বাবা আমি আপনাদের সাউথপাড়া মানুষের কাছে বলে দিয়ে যাই, মাজার কার হয়? মাজার হয় ওই ব্যক্তির যে আল্লাহওয়ালা, যে নবীওয়ালা, যে আমার আল্লাহর প্রেমে পাগল, যে আমার নবীর প্রেমে পাগল, ওই ব্যক্তিদের এই মাজার হয়। কথা কোন ঠিক কিনা? এখন মনে করে দেখেন, আদম সফিউল্লাহর সময় বেঈমান ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সময় বেঈমান ছিল। যিনি হকের পথে ছিলেন আরেকজন বাতিলের পথে ছিল। একজন হকের পথে রয়েছে, একজন দ্বীন ইসলামের পথে রয়েছে, আরেকজন বাতিলপন্থী ছিল। মুসা নবীর জামানায় ছিল ফেরাউন, হযরত ইব্রাহিম নবীর জামানায় ছিল নমরুদ। এরকম ভাবে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় ছিল বেয়াদব। এই বেয়াদবের নাম ছিল মিস্টার আবু জাহিল্লা। নামটা কি তা? আরে আবু জাহিল্লা কইনা দু কোন আবু জাহিল্লা? বেঈমানের নাম আল্লাহ কইছে বেঙ্গায় কইবার লাগিয়া, বেঙ্গায় কইলে আর সব হইব। সুবহানাল্লাহ কইতেন না? বেঈমানের নাম বেঙ্গায় কইবেন আবু জাহিল্লা। জোরে কইনা আবু জাহিল্লা। এই আবু জাহিল্লার বাড়ি আসেনি? বাড়ি আসেনি? বাড়ির কোনো ছিন্ন ভিন্ন আছে? আবু জাহিল্লার কবরের কোনো ছিন্ন ভিন্ন আছে? আবু জাহিল্লার বাড়ির মধ্যে গিয়া দেখেন পায়খানা করে। কি করে? জোরে কোন কি করে? পায়খানা করে। আর আমার নবীর জামানায় রহমাতাল লিল আলামিনের জামানায় তারা বেয়াদবি করেছে। গিয়া দেখেন হকের পথে ছিল যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে কিন্তু নমরুদের ছিন্ন ভিন্ন নাই। মুসা নবীর মাজার আছে কিন্তু ফেরাউনের ছিন্ন ভিন্ন নাই। আমার নবীর মাজার আছে। দেখেন বিশ্বের মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রেমিক আমার নবীর দরবারে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার দয়াল নবীকে সালাতু সালাম জানায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো প্রেমিক আছে না নাই? কিন্তু আবু জাহিল্লার বাড়ির কোনো ছিন্ন ভিন্ন নাই। আবু জাহিল্লার মাজার আছে, আমার নবীর মাজার আছে না নাই? গাউসে পাকের মাজার আছে না নাই? খাজা বাবার মাজার আছে না নাই? গিয়া দেখেন পিতৃরাজের কোনো খবর নাই। গিয়া দেখেন আমাদের সিলেটের মধ্যে যিনি বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামনি মুজাররদি, ওনার মাজার আছে না নাই? ওনার বিপরীতে যে গুরু গোবিন্দ ছিল, হের আসেনি খবর? যেরকম আসেনি? তাইলে বোঝা যাইতেছে আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। একজন হকের পথে, একজন বাতিল। একজন হকের পথে যিনি রয়েছে, যিনি আলোর পথে রয়েছে, উনার মাকামের, উনার কথা এখনো মানুষ স্মরণ করে। বাবা শাহজালাল ইয়ামনি মুজাররদি আজকে থেকে 1000 বছর প্রায় হয়ে যাচ্ছে দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু বাংলার জমিনের বিশ্বের মধ্যে হাজার হাজার মানুষ এত শত শত বছর হয়ে গেছে উনার কবরকে ভুলে নাই। কথা বলুন ঠিক কিনা? জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের মাজার আছে। এই মাজারের মধ্যে যাইয়া মানুষ আল্লাহর ওলিদেরকে স্মরণ করে, আল্লাহর ওলিদের জন্য দোয়া করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওলি মরলে হয় মাজার, ওলি মরলে কি হয়? আর যারা বেয়াদবি করে এদের হয় কবর। কুত্তাও লয় না খবর। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি মরলে হয় মাজার। সারা জীবন থাকে প্রেমের বাজার। ঠিক কিনা? বানায় কইছি, বানায় কইছি। নবীর সাথে বেয়াদবি করছে কি আবু জাহিল্লা? আবু জাহিল্লার ছিন্ন ভিন্ন আছে? কুত্তা হলো না, কুত্তা মুতে কইছি না? কুত্তা মুতে কইছি না, এটা তো ভালো কথা কইছি। কিন্তু আবু জাহিল্লার বাড়ির মধ্যে মাইনসে গিয়া পায়খানা করে। কথা কোন ঠিক কিনা? নারা দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয়টা? কয়টা? সকলে বলুন মারহাবা। তাইলে সুলতান আলাউদ্দিন খিলজির কথা কইছি, মনে আছে না নাই? তো ওলির দরবারে গিয়া গুইরা গাইরা আইছে, ভাল লাগে না বেশি একটা। তো ওলির দরবারে গেছে তো বালা মতলব লয়ে গেছে না, মতলব খারাপ, তো ভাল লাগবো কেমনে?
অলির দরবারে গেলে নেওয়ার লেগে যাওয়ান লাগবো, কেন লেগে যাওয়ান লাগবো? কিছু নেওয়ার লেগে যাইলে আপনি পাইবেন। প্রেম নেওয়ার জন্য যাইবেন আল্লাহর ওলি দরবারে, প্রেমের অটল, প্রেমের অভাব নাই। প্রেম নেওয়ার জন্য যাইবেন, প্রেম পাইবেন। কথা কোন ঠিক কিনা? আর প্রেম না নেওয়ার জন্য যাইবেন দুশ্মনী ভাব নিয়া, তাইলে কোনো ফায়দা হইতো না। কথা কোন? তো সুলতান আলাউদ্দিন খিলজি গেছে, গিয়া দরবার থেকে ঘুরে ঘুরে আসলো, বাড়িতে চলে আসলো। আসার পরে সুলতান আলাউদ্দিন খিলজির এমন একটা রোগ হয়েছে, এমন একটা সমস্যা হয়েছে রে বাবা, এই সমস্যা দুনিয়ার এত এত ডাক্তার কবিরাজ বাজ্যা খায়া লাইছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি। সমস্যা তো সমাধান হয় না, দুনিয়ার সকল ডাক্তার কবিরাজ বাজ্যা শেষ, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। সুলতান আলাউদ্দিন খিলজির ছোট ভাই বলতেছে, বাইরে ও ভাই, আমার মনে হচ্ছে আপনার যেই সমস্যা, এই সমস্যা সমাধান হবে আমার আল্লাহর ওলি, আমার মহান মুর্শিদ কেবলার দরবারে গেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনার এই সমস্যা, কারণ এই সমস্যা সাধারণত মানুষের হয় না, আপনার যেহেতু হয়েছে মনে হচ্ছে কোনো বড় উলি আল্লাহর বদদুয়া লাগিয়া গেছে গা, মনে হচ্ছে কোনো বড় উলি আল্লাহর বদদুয়া লাগিয়া গেছে। বাবা তরিকত মারিফত বড় কঠিন জিনিস, তরিকত তাসাউফ বড় কঠিন জিনিস বাবা। তরিকত তাসাউফ মানেই হচ্ছে আদব, যত বিনয়ী ভাব দেখাবেন ততই আপনার মাকাম আমার আল্লাহ উপরে তুলে দিবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে সুলতান আলাউদ্দিন খিলজি ডাক দেয়া কয়, ভাই রে ও ভাই, তাইলে তুমি ঠিক আছে তোমার ওলি তোমার মুর্শিদের দরবারে যাও, তোমার মুর্শিদরে গিয়া জানাইবা সুলতান আলাউদ্দিন খিলজির এমন রোগ হইছে, এই বাদশার এমন রোগ হইছে, এই বাদশার রোগটা কিভাবে সমাধান করা যায় আল্লাহর ওলিরে গিয়া বলবা আসার জন্য। ভাইরা চলে গেছে আল্লাহর ওলির দরবারে, গিয়া কইতেছে, হুজুর গো, আমার ভাইয়ের এমন এমন সমস্যা, এই সমস্যার সমাধান কোনো জায়গার মধ্যে গিয়া হইতেছে না, অত ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কিন্তু কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না। এই সমস্যা সমাধান করার জন্য আপনারে পাঠাইছে নেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, সমস্যা হইছে কার? আমার ভাইয়ের। ডাক্তার কেডা? আমনে। ডাক্তার যদি আমি হই, ডাক্তার কি রোগীর কাছে যায় না রোগী ডাক্তারের কাছে আয়? কথা কোন? কেডা যা? রোগী ডাক্তারের কাছে জানা। এক তো বিয়াদবি করছে, আবার আরেক বিয়াদবি কইতাছে যাইবেন লাগিয়া, তাইলে গিয়া বলো রোগীরা আসার জন্য। এবার সুলতান আলাউদ্দিন খিলজির ভাই বলতেছে, ভাই রে আর দেরি করা যাবে না, হুজুর বলছে হুজুরের কাছে যাওয়ার জন্য। এবার আর দেরি করে নাই, হুজুরের দরবারে চলে গেল। হুজুরের দরবারে চলে যাওয়ার পরে এমন একটা রোগ হইছে সুলতান আলাউদ্দিন খিলজির। রোগটা জানেননি? রোগটা হয়েছে এমন রোগ, ডাইরেক্ট হয়ে গেছে গা। ডাইরেক্ট কি? ডাইরেক্ট ফরসাপ বন্ধ না, ফরসাপ চলে। ওই ফরসাপ কিও ফরসাপ যদি চলে বিপদ নেই, আবার ফরসাপ বন্ধ হইলে এটা তো বিপদ হই। তো বেড়া রয়েছে গা, ফরসাপ বন্ধ হয়েছে গা। কি হয়েছে গা? ফরসাপ বন্ধ হয়েছে গা। বাবা ফরসাপ যদি চিটাগাং থেকে ডাহা গেলে আর ধরেন নরসিংদী থেকে ডাহা গেলে ফরসাপটা যদি ধরে গাড়ির মধ্যে কেমন লাগে? হ্যাঁ, টুনটুনি বেদনা। ও হ্যাঁ, জান বাসে না এই বেদনার ছুটে। তাইলে সাধারণ 1 ঘন্টা প্রস্রাবটা স্বাভাবিকভাবে রাখার জন্য কত কষ্ট হয়, আর এই প্রস্রাব যদি বন্ধই হয়ে যায় একবারে, তাইলে এই কষ্টটা কি কম না বেশি? এই যেরকম কম না বেশি? অনেক বেশি। তো এই রোগ হয়েছে, এই রোগ তো বাবা অন্ত প্রস্রাব বেড়া করতে পারে না। কি করতে পারে না? প্রস্রাব করতে পারে না। সুলতান আলাউদ্দিন খিলজি যখন আল্লাহর ওলির দরবারে গেলেও আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাদশাহ ও বাদশাহ, তোমার সমস্যার সমাধান আমার আল্লাহ করতে পারে, তোমার সমস্যার সমাধান আল্লাহ করতে পারে। বলতেছে কিভাবে করব? তাইলে শর্ত আছে, আমি আল্লাহর ওলি হইয়া তুমি বাদশার কাছে বলতেছি তোমার সমস্যার সমাধান হবে একটা শর্ত। এই শর্ত হইল তোমার যেই রাজ্য আছে এই রাজ্যর অর্ধেক যদি তুমি আমার নামে লেখা দাও, তাইলে তোমার সমস্যা সমাধান হয়ে যাইবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওখানে বাবা বড়াই দেখাইছিল নি আল্লাহর ওলিরে কেমনে মিয়া, মনে করেন কিরে 100 গরু 200 গরু কেমনে তাই জব কইরা তাবারক হয়ে জায়গা, এটা কি সম্ভব? আল্লাহর ওলির কাছ থেকে যে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে কিভাবে আসে এটা আমি আপনি বলতে পারবো না। আল্লাহর ওলিদের সম্পর্ক আমার আল্লাহর সাথে কিভাবে আসে, আমার আল্লাহ বন্ধু আর বান্দার মধ্যে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা?
তো এবার যখন এই অফার করলো আল্লাহর ওলি এই অফার করার পরে ইন দি মিন টাইমে চিন্তা ভাবনা করতেছে, হাই রে হাই, আমার যে সমস্যা, এই সমস্যা যদি লাইগা থাকে তাইলে তো বড় বিপদ, মরণ আছে সামনে, এই মইরা গেলে তো আমার এই রাজ্যের কোনো দরকার নাই, আমার বাদশাহীর কোনো 2 পয়সার মূল্য নাই। এ বন্ধু, এবার সুলতান আলাউদ্দিন খিলজি বলতেছে, তাইলে ঠিক আছে, ইসলাম আমার সামনে কাগজ নিয়ে আসেন, আমি সাইন করে দিলাম। সাইন করে সাথে সাথে যেই মুহূর্তে তার রাজ্যের অর্ধেক মালিকানা দিন আল্লাহর উনির নামে লেখা দিছে, সাথে সাথে তার এই প্রস্রাব বন্ধ, প্রস্রাব চালু হয়ে গেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওহন প্রস্রাব যখন চালু হইছে তখন কইতেছে, চালু হইতেছে, ঠিক আছে। ওহন তো বাবা এই প্রস্রাব যে চালু হইছে এটা তো আর বন্ধ না, ওহন একবারে ডাইরেক্ট হয়েছে গা। কি হয়েছে গা? কি আল্লাহর উলির খেলা, সাধারণ না অসাধারণ। কেমনে আপনারা আতেও মারতো না, কেমনে যে মারবো কুজ্জা পাইতেন না। হ্যাঁ, দুনিয়ার কাটা হইলে ডাক্তার কবিরাজ বাজ্যা খাইলে বোঝা যা ভালো হয়, কিন্তু তরিকতের কাটা পড়লে বাবা দুনিয়ার ডাক্তার কবিরাজ বাজ্যা খাইলে লাভ হইব? লাভ হবে না। এই জন্য মসজিদদেরকে মায়া করবেন, ভালোবাসবেন। সাহাবীরা জান প্রাণ উজাড় করে দিছে আমার নবীর জন্য। এই জন্য বলতেছি যখন ডাইরেক্ট হয়ে গেছে বিপদের মধ্যে পড়ছে, বন্ধ আসলো এটা তো বিপদ, যখন ডাইরেক্ট হয়েছে এটা তো আরো বড় বিপদ। কেউ কইতেছে হুজুর অন তো বালা তো হইছে, অন দোয়া করছেন আপনি, হন তো একবার বন্ধ না, ডাইরেক্ট হয়ে গেছে গা। কি হয়েছে গা? ডাইরেক্ট হয়ে গেছে গা। তখন আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, তাইলে তোমার ডাইরেক্টও বন্ধ হইব, বাকি যে অর্ধেক রাজ্য আছে ইডও লিখা দিলাম, ইডও লিখা দিলে বাকি অর্ধেক, বাকি যা সমস্যা আছে ইডও সমাধান হইব। সূরা কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার যেই মুহূর্তে এই বাকি অর্ধেক রাজ্যটা আল্লাহর ওলির নামে লেখা দিয়েছে, আল্লাহর ওলির নামে লেখা দেওয়ার পরে আল্লাহর ওলি যেই মুহূর্তে 2টা হাত বাড়ায় আমার আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আল্লাহর ওলির মনের বাসনা বললেন, সাথে সাথে ওই চালু প্রস্রাব সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাদশা আলাউদ্দিন খিলজি আর বুঝতে বাকি নাই, আল্লাহর ওলির কদমের নিচে গিয়া 2টা হাত বাড়াইয়া বলতেছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, ভুল করলাম, বেয়াদবি করলাম, কত বড় ভুল করে ফেলছি, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমার জীবনের তোরে ক্ষমা করিয়া আপনার হাতের মধ্যে আমারে মুরিদ বানায়া নেন। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বেলায়েত পাওয়া যায় কি যায় না? প্রেম পাওয়া যায় কি যায় না? আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, প্রেম নেওয়ার জন্য যাবেন, প্রেম নেওয়ার জন্য গেলে প্রেম অবশ্যই পাবেন। আল্লাহর ওলিরা সাধারণ নয়, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই মানব দেহের মধ্যে 10টা ঘাট আছে, কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ, এই যে 10 ধরনের এলেম, এই এলেমের জ্ঞান আল্লাহর ওলিরা আপনার সিনার মধ্যে ঢুকাইয়া দিবে, এমন ইত্তেহাদি তাওয়াজ্জু দিবে, এই তাওয়াজ্জুর দ্বারা আপনি প্রথম আসমান থেকে ধরে আল্লাহর আরশে আজিমের উপরে কি আছে এটাও দেখতে পারবেন, সাত জমিনের নিচে কি আছে সব কিছু আল্লাহর ওলিদের কারামতের দ্বারা সম্ভব, যে তাওয়াজ্জুদের দ্বারা সম্ভব হয়। কথা বলুন ঠিক কি না? আল্লাহর ওলিদের দরবারে গেলে পাওয়া যায় কি যায় না? তো সুতরাং মহব্বত, প্রেম নিয়ে বসবেন, দেখবেন আপনি সাধারণ মানুষ আর সাধারণ থাকবেন না, সাধারণ মানুষ আল্লাহর বন্ধু হয়ে যাবেন। জুড়ে বলুন সুবহান।